ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আহলে বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেমে মূল প্রেমে কুল, আমার হুজুর পাক নূর নবীজির প্রেম ছাড়া সবই ভুল নামক কিতাব হতে এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত। সেই কিতাবের ভূমিকাটা আলোচনা করব সংক্ষেপে। পাঠ করব, যদিও ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হাতে নেই, শুধু পাঠ করে যাব। আপনারা যারা ইচ্ছুক জেনে জ্ঞানী আছেন, গভীর মনোযোগ সহকারে পাঠটা শোনার জন্য সবিনয় অনুরোধ করব। খুব গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে। ভূমিকাতে আলোচনা করছি। হুজুর পাক নূর নবীজির পবিত্র কদম মোবারকে হাজার কোটি ভক্তি সেজদা সালাত সালাম মিলাদ দুরুদ তাজিম পেশ করছি, যিনি আল্লাহর দুস্ত হাবিব মাশরুক আব্দুহু প্রেমাস্পদ নূরে খোদা নূরে মুজাসসাম, আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয়দাতা, ইমানের মূল, সত্যের সত্য, সাইদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের মুক্তির দিশারি, আফা মাওলা তাজের মদিনা, নূরুন আলা নূর, জাতি নূর, জাতি নূর, নূরুন আলা নূর, জাতি নূর, জাতি সুরত, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাথে স্মরণ করছি খুলাফায়ে রাশিদিন, আহলে বায়াত, মুহাজির, আনসার ও অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে। হুজুর পাক নূর নবীজির দরবারে আল্লাহ পাকের দরবার, নূর নবীজিকে স্মরণ করলেই আল্লাহর স্মরণ হতে হয়ে যায়। কারণ হুজুর পাক নূর নবীজির মাধ্যমে যে আল্লাহর প্রকাশ, এটাই মুমিন বেহেশতিগণের আল্লাহ। আর ৭২ দলের খোদা হচ্ছে শয়তান, তারা শয়তানের পূজা করে শান্ত। উক্ত কিতাব ইমান তথা হুজুর পাক নূর নবীজির দল আর শয়তানের দল তা বিচ্ছিন্ন করে দেবে। একদল সুন্নি মুসলমান শুধু নূর নবীজির ভালোবাসার কারণে ইমানদার মুক্তিপ্রাপ্ত বেহেশতি, আর ৭২ দল শুধু নূর নবীজির প্রেম ভালোবাসা না থাকার কারণে বেঈমান দুদিকে শয়তানের দল। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মূল প্রেমে কুল ছাড়া সব ভুল নামক কিতাবখানা আল্লাহ রাসূলের ইচ্ছায়, দয়ায়, অনুগ্রহে লেখার কাজ শেষ হয়েছে। আল্লাহ রাসূল যখন দয়া করবেন তখন উক্ত কিতাব প্রকাশ করে পাঠকদের হাতে তুলে দেওয়া হবে। হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল, এই প্রেম ছাড়া সব ভুল। স্বয়ং আল্লাহ রাসূল এই প্রেমের খেলা খেলেছেন। হুজুর পাক নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আগমন করেছেন প্রেমের দাওয়াত দেওয়ার জন্য এবং নূর নবীজির সাথে প্রেমের খেলা খেলানোর জন্য। আর এই প্রেমাস্পদ স্বয়ং হুজুর পাক নূর নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ অনুযায়ী সর্বোত্তম সত্য যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, তাও আবার নূর নবীজির কারণে। হুজুর পাক নূর নবীজি নিজেই প্রেমাস্পদ, আর সমগ্র সৃষ্টির কুল নবীজি আশিক গোলাম। কিছু সংখ্যক মুনাফিক কাফের ব্যতীত নূর নবীজি নিজেই প্রেমাস্পদ, আর সাহাবারা নূর নবীজির সাথেই প্রেমের খেলা খেলেছেন। নূর নবীজি নিজে প্রেমাস্পদ, আর সাহাবারা আমার হুজুর পাক নূর নবীজির সাথেই প্রেমের খেলা খেলেছেন। উক্ত কিতাবে তাই প্রমাণ করা হয়েছে হুজুর পাক নূর নবীজিকে যারা জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে পারবে তারাই ইমানদার মুক্তির কাতারে আসতে পারবে, তারাই হাকিকতে বাতেনে সাহাবীর মর্যাদা পাবে। উক্ত ভূমিকার মধ্যে আমরা দুইটি বিষয় কোরআন হাদিস দিয়ে তুলে ধরার চেষ্টা করব যে সাহাবায়ে কেরাম আমার হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে কেমন পাগলপাড়া সূরা নিসা ৬৯ নম্বর আয়াত অনুযায়ী। আর দ্বিতীয় বিষয়টি হলো সাহাবায়ে কেরাম ঈমান আনার পর সবচেয়ে বেশি খুশি হয়েছে কখন। উক্ত ভূমিকার মধ্যে আমার হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল, এই খেতাবের ভূমিকার মধ্যে আমরা দুইটা বিষয় আলোচনা করেছি। একটা হচ্ছে সূরা নিসা ৬৯ নম্বর আয়াতের মধ্যে যে আয়াতে শানে নজুল টানা হয়েছে, সেই হাদিসগুলো আমরা টেনেছি যে সাহাবারা আমার হুজুর পাক নূর নবীকে না দেখে থাকতে পারতেন না। তারা নবীজির প্রেমের টানে নবীজির দরবারে প্রায় এসে পড়তেন নবীর চেহারা মোবারক দেখার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে তারা ক্ষুধা ভুলে যেতেন, স্ত্রী সন্তানের কথা ভুলে যেতেন, টাকা পয়সা ধন দৌলতের কথা ভুলে যেতেন। এই গেছে একটা বিষয়, সে বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে হাদিসগুলো তুলে ধরার চেষ্টা করব এখান থেকে। তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সাহাবারা ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বেশি যে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, সেই বিষয়টা হচ্ছে কোনটা? সেই বিষয়টা হচ্ছে সাহাবারা ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বেশি আনন্দিত খুশি হয়েছে একটি হাদিস। সেই হাদিসটা যখন শুনেছে যে সাহাবারা জানতে পেরেছেন আমার হুজুর পাক নূর নবীজির জবান মোবারক থেকে, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে যারে ভালোবাসে আল মারু মায়া মান আহাব্বা,
যে যারে ভালোবাসে সে কবরে হাসরে মিজানে বুলতারাতে বেহেশতে সে তার সাথে থাকবে। তো সাহাবারা প্রত্যুত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, অতএব আমরা আশাবাদী আমরা কবরে হাসরে মিজানে বুলতারাতে বেহেশতে আমরা আপনার সাথে থাকবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা বিষয় ভূমিকার মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা যেন সেই ভূমিকাটা প্রেমেই কুল, প্রেম ছাড়া সব ভুল, এই কেতাবের ভূমিকাটা খুবই গুরুত্ব সহকারে এই পাঠ করি, আলোচনা শুনি। এখন আসেন পরবর্তী আলোচনা। এই বিশ্ব চরাচরের সমূহ বাহ্যিক ও আত্মিক সৌন্দর্য প্রকৃতির লাবণ্য ও সজীবতা একমাত্র সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের দান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, কারণ তারা ইমানে ধন্য অবস্থায় হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন। এমন এক পরিবেশে তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে, যে পরিবেশে হুজুর পাক নবীজির সুবাসে মুখরিত ছিল সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পলক দেখে যাওয়ার চেয়ে বেশি প্রিয় বস্তু সাহাবাদের কাছে আর অন্য কিছু ছিল না। সাহাবা কেরামের কাছে অন্য কিছু ছিল না। হুজুর পাক নবীজির দিদার পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি মূল্যবান ও প্রিয় ছিল তাদের কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছেন বিষয়টা? হুজুর পাক নবীজিকে এক পলক দেখার জন্য তারা পানি বিচ্ছিন্ন মাছের মতো তরপাতেন। এমন তুলনাহীন সৌন্দর্যের বিচ্ছেদের কল্পনাও তাদের প্রাণঘাতক ছিল। দুঃখ কষ্টের যত বিচ্ছিন্ন অবস্থায় তারা থাকুক, হুজুর পাক নবীজির দরবারে আসার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে শান্তি ও আনন্দের ঢেউ খেলে যেত। হুজুর পাক নবীজির সান্নিধ্য ছায়া তাদের মাথা থেকে কখন যে উঠে যায় সেই চিন্তা তারা সর্বদাই অস্থির থাকতেন। তাদের সেই অস্থির হৃদয় তখনই শান্তি ও সান্ত্বনা পেল যখন আল্লাহ রাসূল ঘোষণা করলেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকগণ আখিরাতের অনন্ত জীবনে হুজুর পাক নবীজির সাথে থাকতে পারবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সূরা নিসা 69 নম্বর আয়াতটি হচ্ছে এই, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, আয়াতের অর্থ হচ্ছে এই, আর যে কেউ আল্লাহর হুকুম ও তার রাসূলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ রাসূল নিয়ামত দান করেছেন যে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্য হলো সর্বোত্তম। নিসা 69 নম্বর আয়াত। উক্ত আয়াতের শানে নজুলের ব্যাখ্যায় তাফসীরকারগণ বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করেছেন, যেগুলো সাহাবাদের রাসূল প্রেমের উৎকৃষ্ট প্রমাণ হিসাবে আখ্যা পাওয়া যায়। নিচে এই ধরনের কয়েকটি ঘটনা বর্ণনা করা হচ্ছে। এক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একজন সাহাবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা উহিব্বু ইলাইহা মিন নাফসি ওয়া উহিব্বু ইলাইহা মিন আহলি ওয়া উহিব্বু ইলাইহা মিন ওয়ালিদি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে নিজের পিতামাতা, পরিবার পরিজন ও আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। আমি যতক্ষণ ঘরে থাকি আপনাকে স্মরণ করি এবং আপনার সামনে উপস্থিত না হওয়া পর্যন্ত আমি অস্থির বেকারার থাকি। তবে একটি কথা আমার মনে যখন মৃত্যুর কথা আসে তখন আমি খুব চিন্তা করি, আপনি তো নবীদের সঙ্গে উচ্চ স্থানে থাকবেন, আমি কি ওখানে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো? একথা শুনে হুজুর পাক নবীজি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল তাশরীফ আনলেন এবং এই আয়াত অবতীর্ণ করলেন। ইমাম আবু নঈম, ইমাম তাবারানী, ইমাম হাইসুমি, ইবনে কাসির, সুয়ুতি আর দুরুল মানসুর 2য় খণ্ড পৃষ্ঠা 182-তে এই হাদিসটা তারা বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন সাহাবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা হাত্তা ইন্নী লা আযকুরুকা ফালাউলা আন্নী উজিউ ফানজুরু ইলাইকা ফাযানানতু আন্না নাফসি তাখরুজু। অর্থ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এত বেশি ভালোবাসি যে আমি সর্বদা আপনাকে স্মরণ করতে থাকি। যতক্ষণ পর্যন্ত আপনার সাক্ষাৎ থেকে দূরে থাকি
মনে হয় যেন আমার জান বের হয়ে যাচ্ছে। ফলে এই চিন্তা আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে যে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আমি আপনার চেয়ে অনেক নিচু স্থানে থাকব। এই চিন্তা আমার জন্য বড় কষ্টদায়ক। আমি জান্নাতেও আপনার সার্বক্ষণিক সাক্ষাৎ চাই। হুজুর পাক নবীজি কোনো উত্তর দিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে উপরোক্ত আয়াত নাজির হয়। ইবনে কাসির, হাইসামি, তাবারানি, সুইতি, আদুরুল মানসুর, 2য় খণ্ড, পৃষ্ঠা 182। 3 নম্বর হাদিস এই আয়াতকে কেন্দ্র করে শানে নজুলের 3 নম্বর হাদিস। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন আনসারী সাহাবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি মালি ওয়া লাউলা আন্নি আতিকা ফা আদাকা লা তানানতু আন্নি মা সামুতু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে নিজের প্রাণ, মাতা পিতা, ধন সম্পদ ও পরিবারের চেয়ে বেশি প্রিয়। যতক্ষণ পর্যন্ত আপনার সাক্ষাৎ থেকে দূরে থাকি মনে হয় যেন আমার জান বের হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, বের হয়ে যাবে। একথা বলে সাহাবী কান্নায় ভেঙে পড়েন। হুজুর পাক নবী জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো তুমি? সে বলল, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আমি আপনার চেয়ে অনেক কিছু স্থানে থাকবো, আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকবো। হুজুর পাক নবীজি কোনো উত্তর দিলেন না। এই ঘটনা কেন্দ্র করে উক্ত আয়াত নাজিল হয়। এটা বর্ণনা করেছেন ইমাম সুইতি, হান্নাত, সাইদ বিন মানসুর, বায়াকি, আব্দুল সোয়াব ইমাম, সোয়াবুল ইমাম, ইমাম বায়াকি সোয়াবুল ইমামে বর্ণনা করেছেন 2য় খণ্ড, পৃষ্ঠা 31, হাদিস নম্বর 1380। 4 নম্বর, এই ধরনের আরেকটি ঘটনা ইবনে জারির হযরত সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একজন আনসারী সাহাবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষণ্ণ অবস্থায় উপস্থিত হলেন। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এত বিষণ্ণ কেন তুমি হে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সম্পর্কিত আমার এক চিন্তা আমাকে বিষণ্ণ করেছে, ঘুরে ঘুরে খাচ্ছে। হুজুর পাক নবী বললেন, কি চিন্তা বলো? সে বলল, আমরা সকাল বিকাল আপনার দরবারে আপনার দরবারে আসি, আপনার সাক্ষাৎ দ্বারা অন্তরকে ঠান্ডা করি এবং আপনার সান্নিধ্য দ্বারা উপকৃত হই। কিন্তু আগামী কাল যখন আপনি নবীদের সঙ্গে অতি উচ্চ মাকানে থাকবেন তখন তো আমরা আপনার পর্যন্ত বুঝতে পারবো না। হুজুর পাক নবীজি সাহাবীদেরকে কোনো উত্তর দিলেন না। অতঃপর জিবরাইল উক্ত আয়াত শরীফ নিয়ে অবতীর্ণ হলো। ইমাম সুয়ুতী বর্ণনা করেছেন, তাবারি বর্ণনা করেছেন, ইবনে কাসির, কুরতুবী বর্ণনা করেছেন, আর জামিউল আহকামুল কোরআন বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন এই হাদিসের শানে নজুল, এই কোরআনের আয়াতের শানে নজুল অনেকগুলা হাদিস এখানে বর্ণনা করেছেন ইমামগণ, তাফসীরকারগণ, মুফাসসিরগণ। 5 নম্বরে শানে নজুল হচ্ছে ইমাম বাগাবী বর্ণনা করেছেন যে আয়াত নাজিল হুজুর পাক নবীজির আজাদ করা গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। হযরত সাওবান হুজুর পাক নবীজিকে খুব ভালোবাসতেন। তিনি হুজুর পাককে না দেখে স্থির থাকতে পারতেন না। একদিন তিনি হুজুর পাক নবীজির কাছে উপস্থিত হলেন। তখন তার চেহারার রং ছিল বিবর্ণ এবং তাতে দুশ্চিন্তার ছাপ ছিল পরিস্ফুট। হুজুর পাক নবী তাকে বললেন, সাওবান, তোমার চেহারা এরূপ বিবর্ণ হয়েছে কেন? হযরত সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ ব্যাধি ও দুঃখ কষ্ট নেই, তবে কথা হচ্ছে আমি আপনাকে দেখতে না পেলে আমার মন খারাপ হয়ে যায়। আপনার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত স্বস্তি পাই না। তাই আখেরাতে চিন্তা করে ভয় লাগে। সেখানে তো আমি আপনাকে আর দেখতে পাবো না, কেননা নবীগণের সঙ্গে আপনি তো উচ্চ মাকানে থাকবেন। আমি যদি জান্নাতে প্রবেশ করিও তবু আপনার স্তরের অনেক কিছু থাকবো। আর জান্নাতে যদি প্রবেশ করতে না পারি তাহলে তো আর কোনো দিনই আপনাকে দেখতে পাবো না। তখনই আয়াত নাজিল হয়। তাফসিরে মাঝারি 3য় খণ্ড, ইফাবা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, পৃষ্ঠা 210, 211। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। 6 নম্বর শানে নজুল ইবনে মারদুবিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা জনক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি নিশ্চয়ই আপনাকে ভালোবাসি। এমন কি বাড়িতে আপনার কথা মনে পড়লে আপনার জন্য অস্থির হয়ে পড়ি। জান্নাতে আপনার সাথে থাকতে আমার মনে বাসনা রয়েছে। হুজুর পাক নবী তার কথার উত্তর
দিলেন না, এই অবস্থায় উপরোক্ত আয়াত নাজিল হয়। তাফসির ইবনে কাসির 3য় খণ্ড, ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত, পৃষ্ঠা 170। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এবং 7 নম্বর শানে নজুল, 7 নম্বরে এসেছে তেমনিভাবে আরেকটি ঘটনা হাদিসে শরীফে এসেছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমরা জানি জান্নাতের মর্যাদা স্তরে আপনার মাকান অনেক অনেক উপরে হবে সেই সব ব্যক্তিদের তুলনায় যারা আপনাকে সত্যায়িত করেছেন এবং অনুসরণ করছেন। সুতরাং সবাই যখন একসঙ্গে একত্রিত হবে তখন একজন অপরজনকে কিভাবে দেখবে? এই ঘটনাকে ভিত্তি করে আল্লাহ রাসূল উক্ত আয়াত নাজিল করেছেন। ইমাম সুয়ুতী, ইবনে কাসির, তাবারি জামিউল বয়ান ফি তাফসিরুল কোরআন খণ্ড 5 পৃষ্ঠা 164-তে এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস শরীফে ও ইতিহাস গ্রন্থসমূহে এই ধরনের বহু ঘটনা বর্ণিত হয়েছে, যেগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণমুগ্ধ সাহাবীগণ নূর নবীজির সাক্ষাৎ থেকে নতুন প্রাণ পেতেন এবং হুজুর পাক নূর নবী থেকে কিছুক্ষণের বিচ্ছেদ সহ্য করতে পারতেন না। তাই আল্লামা ডক্টর ইকবাল বলেন, আসো বন্ধু একসঙ্গে কেঁদে যাই সকল, আমরা তো একই প্রিয়তমের গুণমুগ্ধ পাগল। সাহাবায়ে কেরাম আপাদমস্তক হুজুর পাক নূর নবীজির প্রেমাসক্তিতে নিমজ্জিত ছিলেন। তারা হুজুর পাক নূর নবীজির সামনে জানমাল, সন্তান ও পৃথিবীর অন্য কোনো প্রিয় জিনিসকে কিছু মনে করতেন না। যে প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, তারা সামান্য থেকে সামান্য উদাহরণও মানব ইতিহাসে নেই। কিয়ামতের আগে পরে এই ধরনের উদাহরণ পাওয়া সম্ভব নয়।